ছেলেটা হোঁচট খেল। সে সোজা একটা ট্রাইপডে গিয়ে বলল। পরের মুহূর্তেই ট্রাইপডটাকে 1000 বছর আগের প্রাচীন যুগে নিয়ে গেল। এই রাজ্যের মানুষ দুর্ভিক্ষে কষ্ট পাচ্ছিল। অপ্রত্যাশিতভাবে তার স্ন্যাক্সে তার সাথে চলে এসেছিল। সবাই আলুর চিপস আর ভাজা মুরগি বিলিয়ে দিল। তারা অবশেষে পেট ভরে খেতে পারল। ঠিক তখনই ছেলেটার কোলাও সেখানে চলে এলো। ছেলেটা নিজে সবাইকে খাবারগুলো কিভাবে খেতে হয় শেখালো। তারা নিশ্চিত বিশ্বাস করলো যে ছেলেটা স্বর্গ থেকে আসা দেবতা। তখন রাজা ছেলেটার গলার নেকলেসটা খুব চেনা মনে করলেন। তার 5 বছর আগের একটা ঘটনার কথা সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল। তিনি ট্রাইপড দিয়ে আধুনিক যুগে এসেছিলেন। একজন মাতাল মহিলা তাকে খুঁজে পেয়েছিল। স্বাভাবিকভাবেই দুজনের মধ্যে সম্পর্ক গড়ে উঠল। রাজা ঘুম থেকে উঠে মহিলাটিকে 2টো নেকলেস দিয়েছিলেন, আর ছেলেটা যেটা পড়েছিল সেটা ছিল তাদেরই একটা। রাজা সঙ্গে সঙ্গে ভাবলেন ছেলেটা তার নিজের সন্তান। যেই মুহূর্তে তিনি তাকে স্বীকৃতি দিতে চাইলেন তখনই বিপুল সংখ্যক শরণার্থী ছুটে এলো। দুর্ভিক্ষ তাদের হুঁশ হারিয়ে দিয়েছিল। তারা শুধু পাগলের মতো খাবার ছিনিয়ে নিতে জানত, কিন্তু ছেলেটা যে খাবার এনেছিল তা ছিল প্রয়োজনের তুলনায় খুবই কম। আরও খারাপ কিছু এড়াতে রাজা ছেলেটার কাছ থেকে আরও খাবার কেনার জন্য 10টা সোনার বার বের করলেন। সে রাজি হলো। তাই সঙ্গে সঙ্গে ট্রাইপড দিয়ে আধুনিক যুগে ফিরে গেল জিনিসপত্র আনতে। এদিকে ছেলেটার মা তার খোঁজ করছিল। মেয়েটি বলল তার ভাইকে ট্রাইপড খেয়ে ফেলেছে, কিন্তু মা তাকে একদম বিশ্বাস করলো না। নিজের কথা প্রমাণ করতে মেয়েটি তার সব স্ন্যাক্স ট্রাইপডে রাখলো, কিন্তু স্ন্যাক্সগুলো একটুও বদলালো না। নিরুপায় হয়ে মাকে অন্য কোথাও ছেলেটাকে খুঁজতে যেতে হলো। ঠিক তখনই মেয়েটার গলার নেকলেসটা ভুল করে ট্রাইপডে লেগে গেল। পরের মুহূর্তেই সেও সেই প্রাচীন জায়গায় পৌঁছে গেল। সবাই হতবাক হয়ে গেল, কিন্তু রাজা মেয়েটার গলার নেকলেসটা খেয়াল করলেন। তিনি সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে উঠলেন। দেখা গেল মেয়েটা আর ছেলেটা দুজনেই তার সন্তান। যেই মুহূর্তে তিনি মেয়েটার নাম জানতে চাইলেন, মেয়েটি হঠাৎ করেই বাড়িতে ফিরে গেল। আর এবার সে রাজার দেবতাদের দেওয়া নৈবেদ্যগুলো নিয়ে এলো। মা এই অদ্ভুত দৃশ্যটা দেখলেন। তিনি সঙ্গে সঙ্গে বিশ্বাস করলেন মেয়েটা ছেলেটার সময় ভ্রমণের কথা যা বলেছিল। আর তিনি এটাও বুঝতে পারলেন যে 5 বছর আগে যার সাথে তার দেখা হয়েছিল তিনি ছিলেন প্রাচীন রাজবংশের রাজা।